নমস্কার, ওয়েলকাম টু গ্ল্যান্স অফ ঝিলিক। নতুন একটি রান্নার ভিডিওতে স্বাগত। আজকে রান্না করব জিরা রাইস। তো প্রথমে একটি কড়াই বসিয়ে নিয়েছি, 500 ml মতো জল দেবো। জলের মধ্যে দুপলা তেল দেবো, যাতে ভাতগুলি একটির সাথে আরেকটি জড়িয়ে না যায়। কিছু গরম মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলা। তেজপাতা দেব 2টো। হাই ফ্লেমে জলটা ফুটাতে দেবো। জল ফুটতে শুরু করলে আগে থেকে ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো জলের মধ্যে দিয়ে দেব। আমি এখানে 300 গ্রাম চালের রাইস করব, সেই পরিমাণে সব কিছু জিনিস নিয়েছি। এবার ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ ফোটাতে দেবো। জল ফুটে গেলে ঢাকা খুলে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি রাইস জলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দেবো। এরপর ঢাকা দিয়ে ভাতটা হতে দেবো। ঢাকা খুলে দেখবো এবার ভাতটা হয়েছে কিনা। ভাতটা এবার হয়ে গেছে। এবার আমি একটা এরকম ঝুড়ি নিয়ে নিয়েছি। এই ঝুড়িতে আমি এবার ভাতের ফ্যানটা ঝেড়ে নেব। অন্য একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা এবার গরম হতে দেবো। এর মধ্যে দুপলা মতন সাদা তেল দেব। তেলটা একটু গরম হয়ে গেলে 1 চামচ মতো ঘি দেব। এবার আমি নিয়ে নিয়েছি সাজিরে, কিশমিশ, কাজু এবং কাঁচা লঙ্কা চেরা। সাজিরের পরিমাণ মতো নিয়েছি, 5 গ্রাম সাজিরে নিয়েছি। এইগুলি তেলের মধ্যে দিয়ে অল্প করে ভেজে নেব। লাল হয়ে গেলে সিদ্ধ ভাতগুলো অল্প অল্প করে এর মধ্যে দিতে থাকবো এবং নাড়তে থাকবো। আমি একটি মশলা তৈরি করে রেখেছি, জয়িত্রী, জায়ফল এবং মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছি। এই মশলাটি ফ্রাইড রাইস, জিরা রাইস, মিক্স রাইস যে কোনো রাইস বানালে দিলে খেতে সুস্বাদু হয়। দু টেবিল চামচ চিনি দেবো এবং পরিমাণ মতো নুন দেবো, টেস্টটা ব্যালেন্স করার জন্য।
রাইসটা ভালো করে নাড়াচাড়া করে এবার আগে থেকে তৈরি করে রাখা সেই মশলাটা 2 চামচ মতো দিয়ে দেব। মশলাটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। রাইসটি আমার তৈরি হয়ে গেছে। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঢাকা খুলে কিছুক্ষণ নেড়ে গ্যাসের ফ্লেমটি অফ করে দেব। এরপরে ওপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। রেডি হয়ে গেছে জিরা রাইস। গরম গরম পরিবেশন করুন চিকেন কষা অথবা চিলি চিকেনের সাথে। আমি চিলি চিকেন বানিয়েছিলাম, এখানে চিলি চিকেনের সাথে আমি পরিবেশন করছি।